হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম এক সময় বলেছিলেন যে আল্লাহ, আমি আর উটের গোশত আমি জীবনেও খাবো না। আল্লাহ ওহী নাযিল করে বলেছিলেন, ইয়াকুব, আমার নবী ইয়াকুব শুনে নাও যে আমি আল্লাহ হালাল করেছি যে গোশতটা, তুমি হারাম করার কে? অর্থাৎ আমি হালাল করেছি মানে তোকে খেতে হবে। প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা জায়গাতে ইউনিফর্ম আছে না, চলে না? ইউনিফর্ম নেই। পুলিশি চাকরি করব আমি, আর এই জুব্বা পরে যাবো, আমার ডিউটি করতে দেবে? মরহুমের একটু ভলামটা একটু কমা, ফোন করে আওয়াজ একটু শুনে কমে দাও। মোস্তফা মরহুমের ছোট ছেলে বোরহান তার বাড়ির যারা সদস্য তাদের নামে একটা আকিকা করেছে, আর সেই আকিকা করবার পরে সিদ্ধান্ত নিয়েছে যে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে বাড়িতে একটা মেলা দিয়ে মা বাপ, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করা, আর যাদের নামে আকিকা হয়েছে তাদের জন্য একটু দোয়া করা। সেই মজলিস আমরা বসেছি। তো আকিকার পশুর গায়ে যতটা পশম থাকে ততটা নেকি সেই বাচ্চাগুলোর বা তাদের কামায় বলে আল্লাহ লিখে দেয় যাদের নামে আকিকা হয়। এই কথাটা বলার পরে সুবহানাল্লাহটা বেরোবে না নাকি? আমি যে কথাটা বললাম যে আকিকার না গরু কি ছাগল জবাই হয়েছে, আর তার গায়ে যতটা পশম অতটা নেকি যাদের নামে আকিকা হয়েছে তাদের নামায় আমলে আল্লাহ লিখে দেবেন। রাস্তায় চলতে চলতে হোঁচট লেগে যখন লোক উল্টে যায় তখন বাপরে বলে ঠেলে ওঠে। কে বলে দেয় বাপ বলতে? কেউ বলে দেয়? কেউ বলে দেয় না বাপরে বলতে, কিন্তু হোঁচট লাগলে বলে। সুবহানাল্লাহটা কখন বলতে হয় এইটুকুনি জানিনি। আমি আজ থেকে বছর 15 আগে একদিন কাটোয়া লাইনে একটা মিলাদে গিয়েছিলাম। সেই মিলাদের হালটা আজকে আমি ঝগড়া এসে দেখছি। এটা দুর্ভাগ্য আমার। আমি একটা মেহনত করেছি এই মহল্লায়, মাওলানা সিরাজ সাহেব একটা মেহনত করেছেন, এখন মাওলানা হাসানুজ্জামান সাহেব দিনের খেদমত করছেন। তারপরেও সেই কাটোয়ার বুর্জুয়া গ্রামের মিলাদের হালটা আজকে আমি এখানে বসে দেখছি। সেটা কি? সুন্নতের খেলা, একটা টুপি মাথা দেওয়া সুন্নাত, সেটাও নেই। সেই মিলাদের সাথে দেখেছিলাম কেউ থালা নিয়ে বসে আছে, কেউ খালি গায়ে বসে আছে, কেউ গামছা মাথা দিয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা জায়গাতে ইউনিফর্ম আছে না, চলে না? ইউনিফর্ম নেই। পুলিশি চাকরি করব আমি, আর এই জুব্বা পরে যাবো, আমার ডিউটি করতে দেবে? চাকরি করতে এসছে। ভাগ্যম তোমার হাই স্কুলে ভর্তি হবো, পাঞ্জাবি আর টুপি মাথাতে যাবো, ক্লাসে ঢুকতে দেবে? আমি একটা মাদ্রাসায় পড়বো, প্যান্ট শার্ট করে ক্লাসে যাবো, আমার যেতে দেবে? তাহলে একটা ইউনিফর্ম আছে, সেটাকে তুচ্ছ ভাবা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা একটা ছোট্ট ন্যূনতম সুন্নতকেও যদি মহব্বত করে আমল করে, রাসূলুল্লাহ বলেছেন সে 100 শহীদের সওয়াব পাবে। ছোট্ট সুন্নত, দাফন যদি করে কমে সওয়াব। যাই হোক, প্রসঙ্গ আমার সেটা নয়। আকিকা করা সুন্নাত। আর সমাজে একটা কুপ্রথা আছে যে আকিকা যাদের নামে হয় তারা সেই গোশত খেতে পারে না, তার মা বাপ খেতে পারে না। এসবগুলো একটা ভ্রান্ত সমাজের কুপ্রথা। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম এক সময় বলেছিলেন যে আল্লাহ, আমি আর উটের গোশত আমি জীবনেও খাবো না। আল্লাহ ওহী নাযিল করে বলেছিলেন, ইয়াকুব, আমার নবী ইয়াকুব, তোকে আমি বলছি শুনে নাও যে আমি আল্লাহ হালাল করেছি যে গোশতটা, তুমি হারাম করার কে? অর্থাৎ আমি হালাল করেছি মানে তোকে খেতে হবে। সেই জন্য এটা একটা ভালো কাজ, নেকির কাজ, সুন্নত কাজ। সেই গোশতটা যার নামে করবে ওকে আকিকা হবে, সেও খেতে পারবে, তার মা বাপও খেতে পারবে, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে।
এখন আকিকা করলে লাভটা কি হয়? জানের বদলে একটা জান সাদকা দেওয়ার মতো, কোরবানি করার মতো, যে আমি সেই বাচ্চাটার জন্য একটা জান কোরবানি করে আল্লাহর রাস্তে দোয়া পচাইছি যে আল্লাহ আমার এই বাচ্চাটার যেন জান সালামতে থাকে, রোগ শোক থেকে হেফাজত থাকে, স্মৃতিশক্তি ভালো হয়, অনেক দোয়া তার জন্য আল্লাহর কাছে আবেদন করবার জন্য এই আকিকাটা করা হয়। আর এখানে যতক্ষণ এই ধর্মসভাটা হবে ততক্ষণ আল্লাহ নূরের ফেরেশতারা এখানে উপস্থিত থাকবেন, আর ৮০০ মহল্লা থেকে এই পর্যন্ত একটা নূরের স্তম্ভ খাড়া থাকবে। তারপরে সুবহানাল্লাহ বলতে পারলেন না, কোরআনের ভিড়ে নূরের স্তম্ভ বসলে আপনার অসুবিধা আছে? অসুবিধা আছে। একদল মানুষ বলে মিলাদের লাভটা কি, বলে না, এতে হেদায়েত হয় না। মিলাদে গেলে বলে মঞ্চে আমরা মাইক করি, ছাড়ে না। এসব বস্তুটি আমাদের আছে। এখন দেখছি পাড়ায় পাড়ায় সাপের ভয়, বিচের ভয়, সেখানে বসে আমার ছেলে, আপনার পোতা, আরেকজনের নাতি, ৪-৫ জনা বসে সারা রাত ধরে ঠান্ডায় শিশিরি পড়ছে, মাথা ভিজে যাচ্ছে, ওরা গেম খেলছে, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, ওদের অসুবিধা নেই। কিন্তু ধর্মসভায় বসার আগে বলছে হুজুর তাড়াতাড়ি মারো। এখানে বসে কেউ বিড়ি খায় না, এখানে বসে কেউ গীবত চর্চা করে না, এখানে বসে কেউ কারোর বিরুদ্ধে বলে না, এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ গুণগান করে, একটা হাদিস, একটা কোরআনের আয়াত শুনে। দোষ আমাদের। একজন হাজী সাহেব মারা গেছে চাঁদপুরে, বলে জানাজা পড়াতে হবে, গেছে। তো আসরের নামাজের পর জানাজা পড়ে সেই লাশ দাফন হচ্ছে কখন? মাগরিবের ৮ ঘন্টা, পৌনে ১ ঘন্টা পরে জানাজা হলো আসরের নামাজের পর। বলছে হুজুর একটু ওয়াজ করে, দাঁড়িয়ে একটু বক্তব্য রাখেন। কেন? তাহলে কবর ধস নেমে যাচ্ছে, সে লাইনে আনা যায় না, পানা পুকুরের চতুর্দিকে পানি, ধস নেমে যাচ্ছে, তাই হুজুর একটু ওয়াজ করে, সময়টা কাটাও, এত লোক দাঁড়িয়ে রয়েছে, হুজুর একটু বক্তব্য রাখো, অসুবিধা নেই। আবার অনেক মিলাদ মাহফিলে এসে বলছি যে যখন ৩ ঘন্টা ওয়াজ করা হয়ে গেছে, তখন বলছে হুজুর আর ৮ ঘন্টা খানি বলেন, আমরা প্যাকেট করছি, আবার আরো ৮ ঘন্টা বলো, অসুবিধা নেই। অথচ দোষ মৌলভী সাহেব মাইক পেলে ছাড়ে না, মৌলভী সাহেবরা মাইক পেলে ছাড়ে না, আর সুবিধাবাদী নীতিতে বিশ্বাসী। তোমার প্যাকেট হয়নি, তুমি বলছো বলো, অসুবিধা নেই। তোমার খবর শোনা হয়নি, তুমি বলছো ওয়াজ করো, অসুবিধা নেই। ধর্ম কর্ম যাই করতে হবে নিজের দিকে চেক, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা। আমাকে ভাবতে হবে যে আমি একটা অটো রিকশায় উঠছি, ৪ জন প্যাসেঞ্জার ঠেলাঠেলি করছে, তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। ড্রাইভার বলছে এখনো 3 মিনিট সময় আছে, ও বলছে রাখো দিন, তোমার গাড়ি ভর্তি হয়ে গেছে, ছাড়ো। ঠেলাঠেলি করছে, ড্রাইভারকে মানে আর কি, কারা? প্যাসেঞ্জার। অথচ সেই ড্রাইভার সাহেব যখন 2 মিনিট আগে পেশাব বা পায়খানা লেগেছে, এটা অসুবিধা হয়েছে, সে দৌড়ে বাথরুমে গেছে, আর তারপরে তার 2 মিনিট যেই দেরি হয়েছে তখন হাঁটাকে শুরু হয়েছে। এ বলছে আমার ভাই আসছে, তুমি দাঁড়াও, আর 4 জন বলছে ছাড়ো, আর ড্রাইভার 2 মিনিটের জন্য যেই চলে গেল পেশাব করতে, তখন বলছে ড্রাইভার সাহেব মারে, ড্রাইভার লাইসেন্স হয়ে গেল। সুবিধাবাদী নীতিতে বিশ্বাসী আমরা। সেই জন্য ধর্ম কর্ম যাই করি না কেন, আমি আপনার কাছে পরিষ্কার করে বলছি যে ধর্ম স্বভাব যারা বলছেন যে লাভ নেই, আজকে সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মটা বাতিল বলে ঘোষণা করা হলো। আর কোরআন আর হাদিসে মাত্র 3টে ধর্মের কথা বলা হয়েছে। কোরআন হাদিসে 3টে ধর্মের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্টান, আর একটা হচ্ছে ইসলাম। নাসারাদের মধ্যে একজন নবী এসেছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। যারা খ্রিস্টান এরা ঈসা নবীর উম্মত। যারা ইহুদি তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নবী পাঠিয়েছিলেন। তাই কোরআনের ভাষায় ধর্ম 3টে। এখন আপনি আর আমি যদি সব বুঝে যাই তাহলে আমি বোঝাতে পারবো না, আর যদি বলেন যে আমি বুঝি না, আমি বুঝতে এসছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা কি?
পৃথিবীতে কোন ধর্মের লোকেরা ধর্মসভা এইভাবে হয় না বলে তাদের লোকেরা ওই পুরোহিতরাই যে মন্ত্র জানে সেটা পুরোহিতই জানে, আর কেউ বলতে পারে না। আর ইসলাম ধর্মটা প্রচার প্রসারটা এইভাবে হয় বলে এটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালাও কোরআন শরীফ পড়তে পারে, হাদিস শরীফ পড়তে পারে। জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। প্রচারটা কিভাবে হয়? যদি কেউ ভাবে যে লস, কিছুই হয় না। আমি তার ভাবনাটাকে দূর করার জন্য বলছি, আপনি যদি এই কাজের বিরোধিতা করেন তাহলে আপনি 2,24,000 নবী হোক আর 1,24,000 নবী হোক, আপনি তাদের বিরোধী। কেন বিরোধী? সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন, রসুল এসেছিলেন, একটা নবী রসুল কোন মাদ্রাসার মাস্টার ছিলেন না, একটা নবী রসুল কোন জায়গায় গিয়ে কোন জায়গায় বই লেখেননি, কাদির ছিলেন না, লেখক ছিলেন না, কবি ছিলেন না। তারা কোনোদিন কোন মাদ্রাসার শিক্ষকতা করেননি। তারা ইসলাম প্রচার করেছিলেন মাঠে, ময়দানে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বক্তব্য রেখে। অর্থাৎ নবিয়ানা কাজ যারা করেন এই বক্তা জগতে, তারা নবিয়ানা কাজটা করেন। সেই জন্য এই বক্তা জগতে যারা আছেন তারা প্রত্যেকটা নবী বক্তা ছিলেন, একটা নবীও বক্তা ছাড়া নন। এটা আপনাকে জেনে রাখতে হবে। এখন যদি আমি ব্যবসা করি সেটা আমার হিসাব দিতে হবে, যদি আমি ধর্মটাকে নিয়ে খেলা করি সেটার জন্য আমার কৈফিয়ত দিতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন তারা সবাই বক্তা ছিলেন। আপনি নবীর উম্মত হতে চান, তাহলে নবীর কাজে বিরোধিতা করতে পারবেন না। ইসলাম প্রচার হয় মূলত 5 জায়গা থেকে। কত জায়গা থেকে? কত জায়গা বললাম? 5 জায়গায়। জানেন, জ্ঞান সঞ্চয় করা, লেখাপড়া শেখা, দুটো আত্মীয়ত দূরস্বী মুখস্থ করা, আয়াতুল কুরসি মুখস্থ করা, এটা নিয়ে আল্লাহর কাছে বিচার হবে না। বিচার অন্য জায়গায় হবে, বিচারটা অন্য জায়গায় হবে। সেটা কিসের জানেন? আল্লাহ আসমান থেকে যে কিতাবগুলো নাজিল করেছিলেন সেই কিতাব কটা? আমরা 6টা জানি, 4টে কিতাব। আসমানি কিতাব কটা? 4টে না? কিন্তু হাদিস এবং কোরআনের মাপকাঠিতে আসমানি কিতাব হলো 104টে। কটা? 104টে। তো 4টে কিতাব উল্লেখযোগ্য, আর 100টা ছোট ছোট সহিফা বলা হয়। এই 4টের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর, ইনজিল শরীফ ঈসা আলাইহিস সালামের উপরে, আর মুসার উপরে তাওরাত শরীফ। তো 104টে কিতাবের যা কথা, সব কথাটাই কোরআনের ভিতরে আছে এবং সব কিতাবের ভিতরে রদবদল করা হয়েছে। কিন্তু কোরআনের একটা নোক্তাও রদবদল কিয়ামত পর্যন্ত হবে না। কোরআন শরীফটা কতটা লম্বা চওড়া? 1 হাত, 1 বেগুন চওড়া, 1 হাত লম্বা। কি 1 হাত লম্বা? 1 হাত চওড়া। কোরআন শরীফ কত পারা? 30 পারা। 30 পারার একটা কিতাব, 1 হাত লম্বা, 1 হাত চওড়া। মর্যাদায় 104টে কিতাবের থেকেও বেশি কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব। আর ওদের যা আছে সব এর ভিতরে আছে। ওই 104টে 3টে কিতাবে যা আছে সব কথাটাই কোরআন শরীফের ভিতরে আছে। আয়াতনে বড় সব থেকে কার কিতাব? হযরত মুসা আলাইহিস সালামের কিতাব। মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, ওই কিতাবটা 1000 পারা। কত পারা? 1000 পারার কিতাব তাওরাত শরীফ। লম্বা 12 হাত আর চওড়ায় 12 হাত। জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। 12 হাত লম্বা, 12 হাত চওড়া একটা কিতাব, 1000 পারা কিতাব। এই 104টে কিতাবের হাফেজ মাত্র 3 জন। কতজন? 104টে কিতাবের হাফেজ মাত্র 3 জন। আমি কি জানি আর আপনি কি জানেন না, এর বিচার হবে না, বিচার অন্য জায়গায় হবে। সেটা বলছে 3 জনের মধ্যে একটা হচ্ছে মানব জাতির মধ্যে, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলতে পারলেন? আমাদের নবী 104টে কিতাবের হাফেজ ছিলেন। আর ফেরেশতাদের মধ্যে একজন, তার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম।
জিন জাতির মধ্যে একজন, তার নাম আজাজিল। আজাজিল মানে কে? ইবলিস নাকি? যে 104 কেতাবের হাফেজ, আগুনের তৈরি হওয়ার পরেও নূরের ফেরেশতাদের মাস্টার, মুআল্লিমুল মালাকুত শিক্ষক, এবং তাদের সবার লিডার, সেই ইবলিসও জাহান্নামে চলে যাবে। বোঝা গেল কথা? তাহলে বিচার অন্য জায়গায়। বিচার এলেমে নয়, আমলে নয়। বিচার হবে তার কর্মের উপরে বিচার করতে, এলেমে আর আমলে নয়। ইবলিস যে ভুলটা করে ফেলল, সেই ভুলটাই বাপ আদম করে ফেলল। কথা বুঝতে পারেন? আদম যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেলেন, ইবলিস যেখান থেকে আসলো সে যাবে জাহান্নামে। একই অন্যায়, একই বঞ্চনায় করে। হযরত আদম আলাইহিস সালাম একটা কথার অবাধ্য হলো, আল্লাহর একটা কথা অমান্য করে গন্ধম ফল খেলেন। আর ইবলিস একটা কথা অস্বীকার করলো, আমি ইমাম বলে আদমের পিছনে ইক্তেদা করে সিজদা করতে পারবো না। দুজনেই তো একই কথা, এই একটা অস্বীকার করেছে, ও একটা অস্বীকার করেছে। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়ায় চলে আসলেন, তার